আসসালামু আলাইকুম। মিনার রান্নাবান্না ও ব্লগে আপনাদেরকে স্বাগতম। গরম গরম ভাতের সাথে সরিষা ইলিশ খেতে অসম্ভব মজা। আপনারাও এভাবে রান্না করবেন। তো 2টি ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো আমার খুবই সুন্দর তাজা ছিল। মাছগুলোকে কেটে নিলাম। এবার সরিষা ইলিশের জন্য আমি 2 চামচ হলুদ সরিষা, 2টি কাঁচামরিচ, কিছুটা পরিমাণ লবণ দিয়ে মিহি করে সরিষাটাকে বেটে নিব। আমার সরিষাগুলো বাটা হয়ে গেছে। এরকম মিহি করে বেটে নিতে হবে। আধা বাটা হয়ে গেলে আবার ছাবা ছাবা থেকে যায়। চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপের মতো সরিষার তেল ও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, মরিচ ও ধনে গুঁড়া দিয়ে কষিয়ে নেব। যেহেতু শুকনা গুঁড়া এগুলি, তার জন্য অল্প করে একটু পানি দিয়ে মিশিয়ে নেব। আর সরিষাটাকে আমি পানি দিয়ে রেখেছিলাম বাটার পরে, তো ওইখান থেকেই কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সরিষা বাটাটাকে দিয়ে বেশিক্ষণ কষাবো না। সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যেতে পারে। মাছের মধ্যে আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো। আবার সরিষা বাটার সময়ও তো লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণ একেবারেই কম দেব। ইলিশ মাছ যেহেতু একেবারেই নরম, জন্য অল্প করে লবণ দিয়েছি। তার জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। তো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। যখন দেখব যে উপর থেকে তেল ছেড়ে আসছে, ঠিক সেই মুহূর্তে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। সবগুলো মাছ দিয়ে আবার সাথে সাথে উল্টে দেব, যাতে এপিঠ ওপিঠ 2 পিঠেই মশলাটা ভালো মতো লেগে যায়। মাছগুলোকে উল্টে দিয়ে 3-4 মিনিটের মতো ঢেকে রাখব। মাছগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। মাছ সিদ্ধ হতে তো এত বেশি সময় লাগে না, আর নাড়াচাড়া করব না। হালকা একটু ঢেকে দিয়ে ঢাকনা সরিয়ে দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কয়েকটি ধনেপাতা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের মতো। এবার আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। গরম ভাত আর ইলিশ ভাজা বা সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ ভুনা খুবই মজা লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।